আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। লালনের শেষ বয়সের ছবি কে এঁকেছিলেন? প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লালনের কটি গান প্রকাশ করেন এবং কোন সালে? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লালনের শেষ বয়সের ছবি এঁকেছিলেন 1322 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাসী পত্রিকায় লালনের 20টি গান প্রকাশ করেন। এর পরের প্রশ্ন, ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি কত সালে বঙ্গদেশ আক্রমণ করেছিলেন এবং এর ফলে কোন রাজা সিংহাসনচ্যুত হয়েছিলেন? ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি 1202 সালে বঙ্গদেশ আক্রমণ করেছিলেন এবং এর ফলে রাজা লক্ষণ সেন সিংহাসনচ্যুত হয়েছিলেন। এর পরের প্রশ্ন, টিকা লিখুন। তন্ত্রবিভূতি। উত্তরবঙ্গের প্রাচীন কবি তন্ত্রবিভূতি সম্ভবত সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগের কবি। ডক্টর আশুতোষ দাস তন্ত্রবিভূতির গ্রন্থটি আবিষ্কার করে প্রকাশ করেন। ডক্টর সুকুমার সেন জানিয়েছেন তন্ত্রবিভূতির আসল নাম বিভূতি। জাতিতে তাঁতি হওয়ার জন্য তিনি এই নাম নিয়েছেন। মনে হয় কবি জাতিতে তাঁতি ছিলেন, তাই ভণিতায় নিজেকে তন্ত্রবিভূতি বলিয়াছেন। আবার অনেকে মনে করেন যে ইনি তান্ত্রিক ছিলেন বলে বিভূতি নামের সঙ্গে তন্ত্র যোগ হয়েছে। তাঁর কাব্যের নাম মনসা পুরাণ, কিন্তু উত্তরবঙ্গে এটি তন্ত্রবিভূতি নামে পরিচিত। আমাদের পরের প্রশ্ন, লালন সাঁইয়ের দুটি গানের প্রথম পংক্তির উল্লেখ করুন। আমি একদিনও না দেখিলাম তারে, তোমার মতো দয়াল বন্ধু আর পাব না। এর পরের প্রশ্ন, বাংলায় ইসলামী শাসনের সময়কাল উল্লেখ করুন। 1202 সালে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খলজি বঙ্গদেশ আক্রমণ করেন ও রাজা লক্ষণ সেন সিংহাসনচ্যুত হন। এরপর থেকে বাংলায় ইসলামী শাসন শুরু হয় এবং 1757 সালে পলাশির যুদ্ধের পূর্ব পর্যন্ত বাংলায় ইসলামী শাসন কায়েম ছিল। এর পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গলের দুটি কাহিনী কি কি? কোন কোন মূল চরিত্র এই দুটি খণ্ডে রয়েছে? চণ্ডীমঙ্গলের দুটি কাহিনী হল আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। চণ্ডীমঙ্গল কাব্যের দুই খণ্ডের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল বেদ কালকেতু, তার স্ত্রী ফুল্লরা, ভাঁড়ু দত্ত, বণিক সমাজের প্রধান ধনপতি, তার প্রথমা স্ত্রী লহনা, লহনার খুড়তুতো বোন খুল্লনা, দাসী দুর্বলা এবং খুল্লনার সন্তান শ্রীমন্ত। এর পরের প্রশ্ন,